জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা পুরোটাই ব্যাটারি চালিত রিকশা চালক ও শ্রমিকদের দখলে, বন্ধ যান চলাচল। রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোচালক ও শ্রমিকরা। লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব এলাকা। বক্তারা বলেন ১২ দফা নিয়ে আশাবাদী তারা, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রিকশা চালক শ্রমিকদের। প্যাডেল রিকশা এবং ব্যাটারি চালিত রিকশা চালকদের এক হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেয়া যাবে না। সমস্ত শ্রমজীবী মানুষের জোট আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে অভ্যুত্থানের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। আমরা ধর্মযাতে নির্দেশ না পাবো, লাইসেন্স রোড পারমিশনের না পাবো, এর মধ্যে আমরা এখানটা যাবো না। ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪ জন রিকশা চালক নিহত হয়েছেন জানিয়ে বক্তারা বলেন দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ। বৈষম্য চলবে না, কৃষকের সাথে বৈষম্য চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণ-অভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। এই মানুষের মর্যাদা আমাদের রিকশা চালক ভাইদেরকে দিতে হবে। এদিন সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক অবরোধ করেন অটো চালকরা। মোড়ে মোড়ে গাছ ফেলে রাস্তা আটকে দেন তারা। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব, শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এর সমস্যার যৌক্তিক সমাধানের পরামর্শ যাত্রীদের। এই গন্ডগোল চলতে আছে, এই জন্য যাইতেছে হাইটে। সব বন্ধ, কেমনে যাব? ক্যাম্পাসে যেতে আমার সমস্যা হচ্ছে, আবার মাঝে পরীক্ষা চলছে। রাস্তা গাড়ি চলতেই আছে না, খুবই ভয়াবহ অবস্থা। মানুষের এই ভোগান্তি কবে দূর হবে? অতি তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান করছি। এদিকে বিভিন্ন স্থানে পায়ে চালিত রিকশা দেখলেই বাধা দিচ্ছেন অটো চালকরা। এতে রিকশা না পেয়ে ভোগান্তির মাত্রা বাড়ে কাজের প্রয়োজনে বের হওয়া মানুষের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।